ও মামা, তুমি জামা কাপড়গুলো গোছাওনি? কি হয়েছে তোমার? ও মা, মাথা যন্ত্রণা করছে, ভাল লাগছে না। ও তোমার মাথা যন্ত্রণা করছে? দেখো বন্ধুরা, আমার মা সুস্থ থাকলে উনুন পাড়ে গিয়ে বসে থাকে ভিডিও ভিডিও ছাড়া। মায়ের শরীরটা ভালো নেই, তাই মা ঘরে শুয়ে আছে। ও মা, ওটা তোমার মাথাতে একটু ম্যাসেজ করে দিই। ভাল লাগছে না। ঠিক আছে, তুমি শুয়ে থাকো, শুয়ে শুয়ে করে দিচ্ছি। ও মা, তুমি ওঠো, শুয়ে থেকে হচ্ছে না, ভালো করে মেসেজ করে দিই। ভাল লাগছে না রে। আরে উঠে বসো। খুব মাথা ধরেছে। তোমার মাথায় দাঁড়া, চিরুনি নিয়ে মাথা আছড়ে দিচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ব্লগার চ্যানেলে তোমাদের স্বাগত। উরি বাবারে, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার মাথাটা না কালকে থেকে খুব যন্ত্রণা করছে, জানো, ঠান্ডার মধ্যে বসে থেকে থেকে মনে হয় এরকম। তো এই দেখো, আমি শুয়েছিলাম, ভাল লাগছিল না, চাটা করলাম, চাটা করে শুয়েছিলাম। তো আমার মেয়ে দেখো এখন বলছে, মা ওঠো, তোমার মাথাটা একটু হাসিয়ে দিই, মাথাটা একটু মাসাজ করে দিই, একটু চুলগুলো একটু এরম এরম করে দে মা, চুলগুলো হাত দিয়ে তো একটু ওরকম করে দিলে ভাল লাগে। আর সত্যি মেয়েটা আমার আছে বলে তাই, মেয়েটা তাও ছোট, তাও দেখো কি সুন্দর। আমার মানে কিছু হলে পারে ও সে আমার পিছন ছাড়বে না। আমি জামা কাপড়গুলো গুছাইনি, জানো তো। আমি গুছিয়ে দিচ্ছি। আর চিরুন দিয়ে যদি ওকে হাসরাতে দিই, পর 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 করে সব চুল ছিঁড়বে। দেখো আমার মেয়ে দেখো, ওরও প্রচন্ড ঠান্ডা লেগেছে, প্রচন্ড ঠান্ডা, এত ঠান্ডা লেগেছে নাকে কথা ওর। আমি তো বলছি যে কি করে এত ঠান্ডা লাগলো। ওকে তো না কোনো কাজ করে, না কোনো জল ঘাটে, না কিছু। ওই সকালবেলা স্কুল যাওয়ার টাইমে ঠান্ডা জল দিয়ে স্নান হয়ে যায়, এটাই হলো ওর মানে আসল কথা, ঠান্ডা জলে স্নান। এবার গরম জলটা করা হয় না, তো গরম জল একদিন হয় তো আর একদিন হয় না। তারপর ওর আবার একটা ইয়ে আছে, এই দেখো, বাবা ওরকম করিস না, ওরকম করিস না, এত ইয়ে করলে ভাল লাগে। চুলগুলো পর 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 করে আবার মানে আরাম লাগবে কি আমারও চুল তো চিরুন রাখ, এমনি তুই সে এরকম এরকম চুলগুলো একটু এরম এরম করে ভাল লাগছে, ওতে ভাল লাগে। পরপর পরপর করে বুঝবে না, শুধু চুলগুলো শুধু পরপর পরপর করে হাসরাবে। ভাল লাগছে না আমার, এত মাথার মধ্যে ইয়ে করছে না। হুম, একটু ওরকম করতে ভাল লাগছে। দেখো পাগলিটা, পাগলিটা এখন বায়না করেছে এখন সাইকেল কিনে দাও। বলো যখন তখন যাতা হয়। এখন আমি ভাবছি আমি চেক আপে যাবো, আমি টাকা কোথায় পাবো? আবার চেক আপে গেলে তো এখন 1,000-3,000 টাকা খরচা আছে, সেটা তো একরকম আছে। তারপরে যদি আবার এখন সিটি স্ক্যান করতে দেয়, সে আবার 20,000 টাকা। তো এখন সেই টাকা নিয়ে আমি ভাবছি যে আবার কোথা থেকে পাবো। আর ও ওদিকে বায়না করছে যে আমাকে সাইকেল কিনে দাও। এখন একটা সাইকেল কিনতে গেলে 5,000 টাকা। তো আগে আমি বেঁচে থেকে তারপরে তো সাইকেল, বলো। এইসব কথাগুলো একদম বোঝে না, শুধু অকারণে কান্না করবে, শুধু অকারণে। চা খেতে বসে কতক্ষণ কান্না করলো, আমার সাইকেল কিনে দাও, সাইকেল কিনে দাও। এইটুকু যদি না বোঝে কি করে হবে বলো, আমাদের মতো এই যে মধ্যবিত্ত মানুষদের। যদু বা হতো কোনো কিছু হলো না, সব 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 ঠিক ছিল, সব ঠিক ছিল, সব কিছু মানে যাই হোক টুকটাক সব কিছু আবার চুল মানে সব কিছুই পাচ্ছিলাম, সব কিছুই হচ্ছিল, কিন্তু ভগবান এমন একটা মানে অসুখ আমার শরীরে ঢুকিয়ে দিয়েছে। এখন এই এই 3টে বছর ধরে আমি এই ডাক্তারের পিছনে দিতে দিতে সেই রাজকীয় রোগ যাকে বলে, রাজকীয় রাজাদের মানে তাদের মানে পয়সার কোনো ইয়ে নেই সেই সব মানুষদের। আর আমাদের গুনা পয়সা, আমরা গুনা পয়সা না খেতে পারি, না ইয়ে করতে পারি, মানে সে বলে না সেই এক নুন আনতে পান্তা ফোড়ায়, সেই অবস্থা হয়েছে আমাদের। আর আমাদের যদি ওই রাজকীয় রোগ দেয় তাহলে আমরা কি বাঁচতে পারি বলো? এখন ওই চেক আপে যাবো, সেই 3,000 টাকা এখন কোথায় পাবো সেই একটা। তারপরে আবার যদি আবার সিটি স্ক্যান করতে, সিটি স্ক্যান তো দেবেই বছরে একটা, ফাল্গুন মাসে সিটি স্ক্যানটা করা ছিল। তো যদি ওই আবার সিটি স্ক্যান করতে দেয় তাহলে আবার ওখানে 20,000 টাকা। তাহলে এখন ওই এতগুলো টাকা, আমি এখন মাথায় টেনশন, ওই টেনশনে আমার মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, জানো, মাথা যন্ত্রণা কদিন ধরে চিন্তা করছি, এদিকে মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে গিয়েছে। আর আমার মেয়েটা একটু বোঝে না, একটু বোঝে না, আমার আর ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আর কি করবো বলো, চিন্তাই করি, চিন্তা করতে দিয়েছে ভগবান। ভগবান চিন্তা করতে দিয়েছে, চিন্তা করে দেখি কতদিন
বাঁচি আর কত দূর যেতে পারি এই চিন্তা করতে করতে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মতো যেন কারোর এই চিন্তা যেন ভুগতে না হয়, এই ভুক্তভোগী যেন কারোর না হতে হয়, কেন আমি যা ভুগছি এরকম যেন কারোর না হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাকি গল্প আবার নেক্সট ব্লগে করবো তোমাদের সঙ্গে। টাটা, বাই বাই।